আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশ ও দেশের বাহিরে আমার বন্ধুরা, সকলের যথার্থে আমি জানাচ্ছি যে অনেকেই প্রশ্ন করে আসলে রোজার ক্ষেত্রে কি করতে হবে। অনেকেই আছে বয়বৃদ্ধ মহিলা, অনেকেই আছে প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা, অনেকে আছে রোজা রাখতে পারছে না, হয়তো অসুস্থ হয়ে গেছে। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক সকলের জন্য রোজাকে ফরজ করেছেন এবং আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক এখানে বলেছেন আইয়ামান মাদুদা, এই রোজাটা কিছু দিনের জন্য, নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। এখন কথা হচ্ছে, কেউ যদি রোজা রাখতে না পারে, অসুস্থ হয়ে যায়, সে কি করবে? মাসলা আছে, যদি কেউ সফরে থাকে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, কেউ অসুস্থ আছে অথবা সফরে আছে, তাহলে সে অসুস্থ থাকা অবস্থায় বা সফরে থাকা অবস্থায় তাকে রোজা পালন করতে হবে না। সে অসুস্থ থেকে ভালো হইলে অথবা সফর থেকে ফিরে আসলে সে ওই যে কয়টা রোজা তার মিস হয়ে গেছে, ওই কয়টা রোজা সে আবার পূরণ করে নেবে। এখন কথা হচ্ছে, যদি এমন কেউ থাকে তার রোজা করা সম্ভবই না, একদম বয়বৃদ্ধ হয়ে গেছে, অথবা এমন হয়ে গেছে অসুস্থ, সে আর রোজা করতে পারবে না, কিন্তু তার অর্থ সম্পদ আছে, তাহলে সে কি করতে পারে? ফিদিয়া দিতে পারে। আল্লাহ পাক বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, অর্থাৎ একটা রোজার ক্ষেত্রে সে একজন মানুষকে সে খাওয়াবে, একজন মানুষকে তৃপ্তি সহকারে খাওয়াবে, 30 দিন তৃপ্তি সহকারে খাওয়াবে। এটা যদি সে খাওয়াতে পারে তাহলে তার রোজার ফিদিয়া হয়ে যাবে, অর্থাৎ তার রোজার যে কাফারা এটা হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে বলা হয়েছে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, সে যদি আর বেশি কিছু দিতে পারে, একজন মিসকিনকে খাওয়াবে, এখন এর ক্ষেত্রে সে আরও অনেককে সে খাওয়ালো, 3-4 জনকে খাওয়ালো, অথবা বেশি করে সে দান করলো, অনেকজনকে খাওয়ালো, এটা তার জন্য আল্লাহ পাক বলছেন এটা তার নিজের জন্যই ভালো। তবে আল্লাহ পাক সর্বশেষ বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, কিন্তু সে যদি রোজা রাখতে পারে এটাই হবে তার জন্য উত্তম, এটাই হবে তার জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। তবে হ্যাঁ, একান্তই যদি কেউ বয়বৃদ্ধ হয়ে যায়, তার রোজা রাখা সম্ভব নয়, অথবা একান্তই এমন অসুস্থ, মরণাপন্ন অসুস্থ হয়ে গেছে, সে রোজা করতে পারবে না, সেক্ষেত্রে এরকমভাবে সে ফিদিয়া দিবে, এরকম ফিদিয়া দিয়ে তার রোজার কাফারাটা করে নেবে। আসসালামু আলাইকুম।